বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কারি। বাড়ির সাধারণ উপকরণ দিয়ে এমন একটা সুস্বাদু ডিমের কারি বানানো যায় তা আপনারা ভাবতেও পারবেন না। পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো নতুন নতুন রান্না দেখার জন্য তো চলুন শুরু করি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 3টা ডিম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভাজা করে নিতে হবে। ভাজা করার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। প্রথমে কড়াইটা বসিয়ে দিতে হবে, তারপর কড়াইটা গরম হলে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে তেজপাতা, পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা লাল লাল হলে এবারে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে কিছুটা পরিমাণ পানি দিতে হবে। যেমন আমি গ্রেভি রাখবো সেরকম পানি দেব। ডিমের কারিতে গ্রেভি থাকে না, সেই জন্য আমি অল্প করে পানি দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার পরপর সব মশলাগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে এবার আমি ডিমটা দিয়ে দেব। এভাবেই আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার ঝোলটা কমে আসে। পুরো গায়ে মাখো মাখো না হলে এটা খেতে ভালো লাগবে না, তাই আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না কমে না আসে। এবার কমে এসেছে, এবার আমি কিছু মশলা এতে দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম আর এলাচটা দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমার ডিমের কারি রেডি। আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করতে পারেন। এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে বলবেন কেমন লাগলো ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও মজার মজার রান্না দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।